পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পাঠ করুন এই মন্ত্রটি। সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে। আপনি যদি নতুন বছরের নতুন দিনের সকালবেলায় এই মন্ত্রটি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা ফিরে পাবেন। আমরা প্রত্যেকে চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে, কারণ সকালটা ভালোভাবে শুরু করলে সারা দিনটা ভালো কাটবে, এমনটাই বলা হয়ে থাকে। তাই বলা হচ্ছে, আপনি যদি নতুন বছরের নতুন সকালটাকে এইভাবে শুরু করতে পারেন, তাহলে বছরের প্রতিটা দিন ভালো কাটবে। কারণ আপনি যদি সকালবেলায় মন্ত্রপাঠ বা জপ ধ্যান করতে পারেন, তা আপনার জন্য অত্যন্তই মঙ্গলময়। আমরা প্রত্যেকে চাই সকালটাকে ভালোভাবে শুরু করতে। বন্ধুরা, আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে জীবনে কি কি সফলতা পাবেন বা কি কি উপকার পাবেন, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে দেখুন। প্রথমত বলা হচ্ছে, আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার কর্মজীবনে উন্নতি লাভ হবে। যারা কর্মজীবনে বিভিন্ন সমস্যায় পড়েছেন, কর্মক্ষেত্রে উন্নতি লাভ হচ্ছে না, বিভিন্ন দিক থেকে বাধাপ্রাপ্ত আসছে, যার ফলে আপনি আপনার কোনো কাজেই সফলতা পাচ্ছেন না। আপনি যদি এমনটা দেখেন, তাহলে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন। দেখবেন প্রতিটা কাজে সফলতা পাবেন। এছাড়াও বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে কোনো কাজে যাচ্ছেন, সেই কাজটিতে বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে, কাজটিতে আপনি কোনোভাবেই সফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে দেখুন। দেখবেন আপনার কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে। কর্মজীবনে যে সমস্ত বাধা আসছিল, সেই বাধা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। একে অপরের সহযোগিতার ফলে আপনি আপনার জীবনে ব্যাপক উন্নতি লাভ করতে পারবেন। সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। অপর দিকে বলা হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হবে। আপনি যদি দেখেন দিন দিন অর্থকষ্ট দেখা দিচ্ছে, সাংসারিক জীবনে চরম দারিদ্রতা নেমে এসেছে, আপনি আর্থিক সমস্যায় পড়েছেন, তাহলে এই মন্ত্রটি পাঠ করে দেখুন। দেখবেন আপনার আর্থিক সমস্যা চিরদিনের জন্য মিটে যাবে। আপনি খুব সহজেই আপনার জীবনে আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। দেখবেন পরিবারে উন্নতি হবে। বিভিন্ন পথে আপনি রোজগার করতে পারবেন। আপনার জীবনে আর্থিক সমাগম ঘটবে। তাই আশা রাখব, আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত। অপর দিকে দেখে নেব, আপনি যদি এই মন্ত্রটি এই দিনে পাঠ করতে পারেন, তাহলে আপনার মানসিক চিন্তা থেকে মুক্তি পাবেন। যারা সর্বদাই চিন্তাভাবনা করেন, এর ফলে চিন্তাভাবনা আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপনার সুন্দর জীবনটি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আপনি কল্পনাই করতে পারছেন না। এখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই। দেখবেন আপনার কোনো চিন্তাই আপনার জীবনে থাকবে না। সকল প্রকার চিন্তা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই মন্ত্রটি। আপনি পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে 108 বার পাঠ করবেন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ফল লাভ পাবেন হাতে নাতে। অপর দিকে বলা হচ্ছে, দাম্পত্য জীবনে সুখ লাভ হবে। দাম্পত্য জীবনে আপনি যদি সুখ শান্তি হারিয়ে ফেলেন, দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিচ্ছে, সংসারে ঝগড়া বিবাদ, এইসব অনুচিত কাজগুলি নিয়মিত লেগেই রয়েছে, যার ফলে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না, এখান থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন। দেখবেন আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে। অপর দিকে বলা হচ্ছে,
নেগেটিভ শক্তি দূরীভূত হবে। আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে আপনার মধ্যে থাকা যে সমস্ত নেগেটিভ শক্তি বা অশুভ শক্তির বসবাস রয়েছে সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনার মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে, যার ফলে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো রকম খারাপ প্রভাব আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনি যদি নতুন বছরের নতুন দিনের সকালবেলায় এই মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে কি কি ফল লাভ পেতে পারেন, কি কি উপকার পেতে পারেন সেই সম্পর্কে অবশ্যই জানুন। আর এই দিনের এই সকালটাকে অবশ্যই আপনি কাজে লাগান। দেখবেন আপনার সারা দিনটা যেমন ভালো যাবে, এর পাশাপাশি প্রতিটা দিনই ভালো কাটবে। তাই আশা রাখব অবশ্যই আপনি এই মন্ত্রটি অত্যন্ত একবার হলেও পাঠ করে দেখুন, দেখবেন ফল লাভ হাতে নাতে পেয়ে যাবেন। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমরা যখন বিপদের মধ্যে পড়ি তখনই আমরা ভগবানের কাছে শরণাপন্ন হই, মন্ত্রপাঠ ভগবানের নাম জপ করি, কিন্তু তার আগে আমরা কেউ কখনোই ভগবানের নাম জপ করি না। কিন্তু এটা করা একদমই উচিত নয়। আপনি যদি নিয়মিত মন্ত্রপাঠ ভগবানের আরাধনা পুজো অর্চনা করতে পারেন তাহলে দেখবেন ভগবানের কৃপায় আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন। কোনো রকম বিপদ বা অঘটন ঘটনা আপনার জীবনে ঘটবে না। তাই বলা হচ্ছে আপনি অবশ্যই এই দিনে এই মন্ত্রটি পাঠ করে দেখুন। এই মন্ত্রটির মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ, এমন এক শক্তি যার দ্বারা আপনার জীবনে থাকা সকল প্রকার খারাপ প্রভাব, অশুভ শক্তিগুলিকে বিতাড়িত করে দেবে, আপনার জীবনকে উন্নতি করতে সাহায্য করবে। তাই বলা হচ্ছে আপনি যদি এই মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই ফল লাভ পাবেন হাতে নাতে। বন্ধুরা, এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।